নতুন করেছে এই দিকটা আমার গুড মর্নিং। আজকে বিবাসের স্কুলে টিফিনটা একটু অন্যরকম দিলাম। ডিম সিদ্ধ, আলু বয়েল করে দিয়েছি, চাটনিটা দিয়েছি, কাজু আর আলমন্ড বাদাম দিয়েছি। সর্ষে থাকলে ভালো হতো। চলো এক একদিন টিফিনটা চেঞ্জ করে দিই। চলো বিবাসকে আগে রেডি করে বার করি, তারপর অন্য কাজে হাত দেবো। তা বিবাস তো পুরো রেডি হয়ে গেছে, এখন স্কুলে চলে যাবো। এই দেখুন আমার যে দিদির নাতিটা এসছে, এই দেখুন নাতিটা এখন ঘুমাচ্ছে। এদিকে গোলবাবু ঘুম থেকে উঠে এই গোলু বলে হাই, গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ ঘুমাচ্ছে, এই দেখুন গোলবাবু এখন ঘুমাচ্ছে। বাই করে দাও বন্ধুদের, হাই বাই। ঘুমাচ্ছি বলে তো বন্ধুদের গুড মর্নিং। চারটি পরে দুম করে পড়ে যাচ্ছে, দুম ঘুম থেকে উঠে টলছে দুম। গুড মর্নিং বলো, কোথায় যাচ্ছ? ওর ঘরের বাইরে, ঘরে থাকতে চাই না একটু। গুড মর্নিং বন্ধুরা, এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে হলো বুধবারের দিন নতুন ভিডিও স্টার্ট করলাম। আর এই সোনামণি চলে যাচ্ছে আজকে। কটা ট্রেন ধরবে? 9:20। 9:20। টাকা একবার। সোনা চলে যাচ্ছে, কারণ এই দেখুন তাহলে তো ছোট, ট্রেনে মানে উঠতে অসুবিধা হবে। চলো ট্রেন পর্যন্ত যাই, ওকে উঠিয়ে দিয়ে আসি। আজকে তুই থেকে যা, আমাদের নাতিটা বলছে থাকবে না। এই থাকবি তো? আজকে থাকবে না, মাথায় নিয়েছে। যদি আমি ভুলে যাই বিশ্বাস নেই তাকে। সোনামণিকে চলো ট্রেনে উঠে দিয়ে আমি আবার চলে আসবো। নতুন করেছে এই দিকটা। হ্যাঁ তুই যা, টিকিটটা কেটে। তো সোনামণি টিকিট কাটতে গেল আর আমি ছেলেটাকে নিয়ে দাঁড়িয়ে আছি। আমাদের বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এই দেখুন এখন সকালের দিকে তো ফাঁকা। এখানে আমার কাছে আয়। দেখুন ট্রেনটা ঢুকে পড়েছে, তো চলো ওদের ট্রেনে উঠিয়ে দিই। মনে হয় একটাও স্টেশনে লোক নেই। যখন ট্রেনটা ঢুকে কোথা দিয়ে এত লোকজন রেডি হয়ে যায় সেটাই বোঝা যায় না। তখন দেখালাম তো সোনামণিকে তো ট্রেনে উঠেই দিলাম। চলো আমি আর দিদি ছেলে এসেছিলাম ওকে দিতে, তার দুজনে আবার চলে যাবো। জায়গাটা খুব সুন্দর, বাড়িতে গিয়ে কথা বলছি। আর ও কিছুতেই থাকলো না, ওকে থাকতে বলা হয়েছিল। এদিকে গোলুবাবু দেখো আমাকে এখন খাইয়ে দিচ্ছে, চিপস খাচ্ছে। আরে চায়ে ভাতে হয়ে যাবে। আজকে বিছানায় বসে চা খাওয়া হবে। গুড মর্নিং বাবু, গুড মর্নিং। আমাদের চা হয়ে গেছে, এখন বিছানায় বসে চা খাওয়া হচ্ছে। গোলুবাবুর বাবা ফোন করেছে, আসার পরে বোন চা করেছে, আমি চা খাচ্ছি। আর গোলু ওর বাবাকে দেখাচ্ছে অফিস, আমার দিদি ছেলেকে অফিস বার হয় না বলে অফিস দাদা এরকম বলে। তা যাই হোক সবাইকে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে। এখন একটা সবজি রান্না করছে বোন, সকালে একটা সবজি হবে আর গোলুবাবু খাবারও হবে। গোলুবাবু তুমি কি দেখছো? টিভি দেখছে, কোনদিন দেখে না। অফিস আছে না, দিদির ছেলে আছে, ওর জন্য ও দেখছে মনে হচ্ছে। কি মনে হলো একটু ডিম সিদ্ধ খাই, বিবাসের জন্য করেছি। এই দেখুন হাফ বয়েল করে নিয়েছি। চলো আর সকালে বিবাসের যা করেছি ওই খাওয়া হবে ব্রেকফাস্ট। বাড়ির সামনে সবজি যাওয়া হয় না, এখান থেকে একটু পালং শাক একবার বাইরে বার হলে আর ভিতরে বসে আছে। তাই দিদির মেয়েকে বললাম দেখ। তো চলো সবজিগুলো সব ঠিকঠাক করে নিই, ধনিয়া পাতা নিলাম। এটা
করছি, আলু নিয়েছি, বাসনগুলো মাজা হবে। মাংস হয়ে গেছে, গরম মশলা দিলে হয়ে যাবে। আমাকে ভয় দেখাচ্ছে, খাবার দেখো আমাকে তুমি কত হলো। দেখি কি পার্সেল এসছে। দুটো 15 হয়ে গেছে, তারপরে একটা পার্সেল এসছে। এটা হচ্ছে কম্পিউটার দেখা টাকার জন্য একটু সুবিধা হবে, ওর জন্য একটা চশমা অর্ডার দিয়েছিল, কিন্তু চশমাটা পরে ফেরত দিতে হয়, হালকা ছিল, ফাটা ছিল। চলো দুপুরের লাঞ্চ মেনুটা একবার দেখিয়ে দিই। মূলো শাক ভাজা, ভেন্ডি ভাজা বলছি, পটল ভাজা, চিকেন, ভাত হালকায় রান্না হয়েছে। চলো এবারে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নেব। আর প্রচুর বাসন ছিল, বাসনগুলো সব ধুয়ে নিয়েছি আমি। এই দেখুন, এই বাসনগুলো সব ছিল, এই বাসনগুলো সব ধুয়েছি। বাইরে আমি যাব না, তুমি যাবে না, তুমি এখানে শুয়ে থাকবা, মা চলে আসবে। তুমি ঘুরতে যাবে না, তুমি যাবে না ঘুরতে, তুমি এখানে ঘুমাও আমার কাছে, সত্যি বলছি, ঘুমিয়ে পড়ো, তোমার যাওয়া হবে না, কোথাও যাবে না তুমি। বেশি বেশি হয়ে গেছে, কিছু বলা হয় না। আবল তাবল ছেলে একটা। তুমি যাবে না, তুমি মায়ের সঙ্গে যাবে না, ওটা ছুঁই মার। ও বাবা, আমি যাব, আমি যাব, আমি যাব। তাহলে আমার জন্য কি নিয়ে আসবে? কিটক্যাট। আমি যাব, আমি কিটক্যাট নিয়ে আসবো। বলো ঠিক আছে, টাটা, বাই বাই। ঘরে যাও, যাও যাও, সাবধানে যাবা। হ্যাঁ, গোলুবাবুর জন্য একটু ফল ফ্রুট এসব কিনতে গেছিল ওর মা, আর আমাদের মেয়েও গেছিল। এই দুজনে এইমাত্র আসলো কেনাকাটি করে, আর ক্যাডবেরি নিয়ে এসছে। আমাকে বসে খাওয়া সবাই। মুড়ি, থালা বাসন সব গোটাতে হবে। শঙ্কা করছে কফি, স্পেশাল কফি আমাদের। এই কফি, টাকা কফি বানাচ্ছি। আবার আমার যা অ্যালার্জি উঠেছিল, দাদা কি খাচ্ছ? মুনি না সিঙ্গা? মুনি খাচ্ছ? ও বাবা, ঝাল, কি ঝাল, বাপরে বাপ। কি বানাবে? ট্রেন গাড়ি করে যাওয়া বলে, এটা ট্রেন গাড়ি, এটা ট্রেন গাড়ি, এটা বালিশ, এটা ট্রেন গাড়ি না। এখানে যত থালা বাসন আছে এগুলো না গোটালে রুটি করতে পারছে না। আর অল্প আটা আছে, ভাবছি গোলবাবুর জন্য কটা রুটি করবো, আর আমাদের জন্য এই ভাতই করতে হবে। একটু চিকেন আছে, চলো। গোলু কত বড় গামলা নিয়েছে, বলছে আম সপ্তাহ দিতে হয় গামলাতে। খাচ্ছ গামলায় আম সপ্তাহ? ওষুধের আম সপ্তাহ নিতে আসবে আমার কাছে। খাওয়া হয়েছে? বাহ, বন্ধুদের বলো হাই। এই যে বাবু, তাকাও তাকাও, এদিকে তাকাও, তুমি তাকাও না, একটু তাকাও। এই দেখো, এটা কে? দাও, ভেঙে যাবে বাবা, তুমি গামলাটা দাও, ভেঙে যাবে বলছি। গামলাটা থ্যাংক ইউ, বাহ, গুড বয়। ও
বসে দিয়েছি, ভাতটা বসে দিয়েছি, আর গুলু একটার পর একটা দুষ্টুমি করতেই আছে। এই দেখুন অবস্থা। রাতের ডিনারে ওল ভাতে, টমেটো ওল ভাতে, সব সিদ্ধ ভাতই দিলাম। চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।